একটু কেষ্টপুরের দিকে নজর রাখবো। সেখানেও সনাতনীরা পথে প্রতিবাদে সামিল হয়েছে। হিন্দুদের যেভাবে নির্যাতন হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদ বিভিন্ন জায়গাতে। আমরা যাবো আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এই মুহূর্তে কেষ্টপুরে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, 5টা মিছিল এই মুহূর্তে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে। যে সবকটি মিছিল মিলিত হবে বাগুইয়াটি মোড়ে। কেষ্টপুর থেকে যে মিছিল বাগুইয়াটির দিকে রওনা দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই মিছিল তারা অর্গানাইজ করেছেন এবং এই মিছিল থেকে তাদের স্পষ্ট বক্তব্য, চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই প্রতিবাদ তারা করছেন। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। এই মিছিল থেকে আপনারা কি ডাক দিচ্ছেন? আমরা ডাক দিচ্ছি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুরা যেন সুরক্ষিত থাকে, সেখানে সাধু সন্তরা যেন নিরাপদ থাকে, সেখানকার মন্দিরগুলো যেন অক্ষত থাকে, সেখানে হিন্দুর মা বোনরা যেন সুরক্ষিত থাকে, তাদের চাকরি যেন বহাল থাকে। আমরা এই দাবি জানাচ্ছি এই আমাদের মহাসমাবেশ থেকে। মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, হিন্দু মহিলাদের ওপর। এটা তো মানে হওয়ারই না। হিন্দু মহিলাদের উপর কেন অত্যাচার হবে? আমরা হিন্দুরা প্রত্যেকটা জায়গায় কেন মানে অসহায় হয়ে উঠবো? আর মহিলাদের উপর অত্যাচার এটা একদম বন্ধ করতে হবে। কি বলবেন? মহিলাদের বেছে বেছে মারা হচ্ছে, সেখানে হিন্দু মহিলাদের উপর আক্রমণ, মন্দির জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটছে। সংখ্যালঘু ভারতবর্ষে যারা সংখ্যালঘু তারা এখানে রাজত্ব করছে। তারা এখানের তাদের মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতায় ভুগছে না, তারা বহাল তবিয়তে রয়েছে। অথচ বাংলাদেশে যারা সংখ্যালঘু আমরা, সেখানে সংখ্যাগুরুরা মহিলাদের ওপর অত্যাচার করছে। মা বোন যাদের চাকরি নিয়ে নিচ্ছে, মা বোনদের নিপীড়ন অত্যাচার, রাতের বেলা তাদেরকে নিয়ে যাচ্ছে, চাকরি থেকে বহিষ্কার করছে। আর সবচেয়ে বড় কথা, সাধু সন্ত যারা ধর্মীয় সবকিছু নিয়ে থাকে, ধর্মের লোকজন, তাদেরকে অনৈতিকভাবে ইল্লিগালি তাদেরকে আটক করে রাখছে বিনা অপরাধে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে যে মিছিল কেষ্টপুর থেকে বাগুইয়াটির দিকে যাচ্ছে। আবারও বলছি, রাজারহাট বেশ অনুপম, সনাতনীরা তারা প্রতিবাদ করছেন। একইভাবে হুগলি শ্রীরামপুরেও প্রতিবাদ গর্জন। ইউনূসের সরকার যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ করছেন সনাতনীরা। আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, শ্রীরামপুরে প্রতিবাদের গর্জন কতখানি জোরালো হচ্ছে? বাংলাদেশের যে সুজিত, তুমি যে ছবি দেখাচ্ছ একেবারে পদ্মা পাড়ের গর্জন, এবার গঙ্গা পাড়ে বিভিন্ন জায়গাতে চলছে প্রতিবাদ গর্জন। শুধুমাত্র হুগলি নয়, একদিকে যেমন সন্দেশখালী, বিভিন্ন জায়গাতে সব জায়গাতেই চলছে প্রতিবাদ। বাণিজ্য নগরীতেও চলছে প্রতিবাদ। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধিরা। পরমাত্মানন্দ মহারাজ তিনি কি বলছেন, যেভাবে হিংসার ঘটনা ঘটছে, কড়া ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন। আগে দাবি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে জামিন দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এই কথা বলে চলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে নির্লজ্জ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা সেসব কথায় তো কান দিচ্ছেই না। এমনকি আজকে আরও 2টো ধারা লাগু করা হয়েছে, যে 2টো ধারা জামিনযোগ্য অপরাধের মধ্যে পড়ে। অতএব আমাদের মনে হচ্ছে যে এর পিছনে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। এমনিতেও ইউনূস হচ্ছে পুতুল সরকার, তাকে তৈরি করা হয়েছে সারা বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য এবং এই এশিয়া উপমহাদেশে যাতে করে ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করা যায়। কেননা এশিয়া উপমহাদেশে ভারতবর্ষই হচ্ছে শক্তির নিয়ামক কেন্দ্র। সেই নিয়ামক কেন্দ্রটাকে ছিন্ন ভিন্ন যাতে করে দেওয়া যায়, তার জন্য ইউনূস সরকারকে এখানে বসানো হয়েছে।